আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর অথবা একদিন পর অথবা পুরাতন যে কোনো ভিডিওর মধ্যে এই টেকনিকটা অবলম্বন করতে পারবেন। আপনি ভিউজ যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে প্রুফ দেখিয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো। তো আমি এখানে ইউটিউবের অ্যাপসে এসে সার্চের ঘরে লিখব ভিউজ বাড়ানোর উপায়, এটা লিখে সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পর বন্ধুরা প্রথম ভিডিওটা কিন্তু অ্যাড চালাচ্ছে, এটা আমি কাউন্ট করব না। 1 2 3 4 নম্বর ভিডিওটা কিন্তু আমার, দেখুন 25,000 ভিউজ 2 সপ্তাহ আগে, 15 দিন আগে। আমার আর অন্য কোনো ভিডিও আছে কিনা দেখি। 12,000 ভিউজ আমার আরেকটা ভিডিও। তারপর আর আছে কিনা আমি একটু দেখি। দেখুন আমার আরেকটা ভিডিও 15,000 ভিউজ। তো বন্ধুরা, আপনাকে এই প্রথম পেজের মধ্যে আপনার ভিডিওটাকে নিয়ে আসতে হবে। যদি কোনোভাবে এই পেজের মধ্যে আপনার কোনো একটা ভিডিওকে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আজীবন আপনি ভিউজ, সাবস্ক্রাইবার, টাকা আপনার অভাব হবে না। তো এখন ভিডিও আপলোড করার পর যদি ভিউজ না আসে, সেক্ষেত্রে কোন কোন জিনিস চেঞ্জ করতে হবে সেটাই দেখাবো। ওকে, এখন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পর আমরা এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে টাচ করব। টাচ করার পর তো আপনার যে ভিডিওটার মধ্যে ভিউজ আসা থেমে আছে, অর্থাৎ ভিউজ বাড়তেছেন, আপনি যেরকম চাচ্ছেন সেরকম পাচ্ছেন না, সেই ভিডিওটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার এই ভিডিওটার যে থাম্বনেলটা দিয়েছেন, আপনি এই থাম্বনেলটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। মাস্ট বি থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, কারণ এই ভিডিওটা যেহেতু ভিউজটা থেমে আছে, সুতরাং এই ভিডিওটার মেটাডাটা, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এগুলো আপনাকে পাল্টাতে হবে। পাল্টালে নতুনভাবে এই ভিডিওটার ইউটিউব আবার ইমপ্রেশন পাঠাবে, এই ভিডিওটা আবার নতুনভাবে ইন্ডেক্সিং করা হবে। ঠিক আছে? তো এখন কিভাবে পাল্টাবেন, কোথা থেকে আপনারা কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন, সেটা কিন্তু এখন আজকের ভিডিওতে দেখাবো। ওকে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এগুলো কিন্তু আমাকে চেঞ্জ করতেই হবে, যেহেতু এই ভিডিওটা এখন থেমে আছে। আবার ইউটিউবের কাছে নতুনভাবে পৌঁছাতে হবে ভিডিওটি, আবার ইউটিউব কিছু মানুষের সামনে তুলে ধরবে। যদি ভিডিওটা ভালো হয় সেক্ষেত্রে আবার ভাইরাল হবে। ওকে, আমি ব্যাকে ক্লিক করলাম। তারপর এখান থেকে ভিউ মোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি রিচে ক্লিক করব। রিচের মধ্যে আমি টাচ করে দিব। টাচ করলাম। টাচ করার পর পেজটা একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, এই কিওয়ার্ডগুলোর মধ্যে আমি টাচ করব। এই কিওয়ার্ডগুলোর মধ্যে টাচ করার পর এখানে প্রথম যে 2 অথবা 3টে কিওয়ার্ড রয়েছে, এগুলো আমরা টাইটেলে ব্যবহার করব। প্রথম 2 অথবা 3টা এগুলো হচ্ছে যে পাওয়ারফুল, খুব শক্তিশালী, এগুলো টাইটেলে ব্যবহার করতে হবে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা ট্যাগের মধ্যে ব্যবহার করব। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, সেজন্য বাকি আরও যেগুলো থাকবে সেগুলো আমরা কি করব, ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিব। কিভাবে সেটা দেখাচ্ছি। পেন্সিল আইকনে টাচ করে দিলাম। টাচ করার পর এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো, এই যে দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি একদম ভরিয়ে দিয়েছি। দেখুন ইউর কোয়ারি সলভড, দেখুন এখানে একটা নিচে একটা বসিয়ে দিয়েছি, কিন্তু কোনো কমা ব্যবহার করবেন না। কমা ব্যবহার করলে কিন্তু ক্যামেরাটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে? এভাবে একটা নিচে একটা বসিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে একটা নিচে একটা বসিয়ে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ভিডিওটার মধ্যে কি পরিমাণ ভিউজ আসা শুরু হয়ে গেছে। কি পরিমাণ ভিউজ আসা শুরু হয়ে গেছে। এখন অনেকে আমাকে বলবেন যে স্যার আমার তো এই অপশনটা আসে না। তো এই অপশনটা না আসার একটা কারণ হচ্ছে যে আপনার চ্যানেলে যদি ভিডিওর সংখ্যা কম হয়, এমনকি ভিউজ একদম কম থাকে, মিনিমাম 50টা 100টা ভিউজ যদি আসে চ্যানেলের মধ্যে কোনো ভিডিওতে, তখন আপনার এই কিওয়ার্ডগুলো শো করবে। তো এখন যাদের আসে না তারা কি করবে সেটা এখন দেখাচ্ছি। তো আপনার ভিডিওটা যে টাইটেলটা আছে, যেমন ধরুন আমার এই ভিডিওটার টাইটেলটা কি, ফেসবুক মনিটাইজেশন করার নিয়ম, এটা আমি কপি করব। কপি করলাম। তো আপনার ভিডিও টাইটেলটা আপনি কপি করবেন। কপি করার পর একটা অ্যাপস আছে, আমি আপনাদেরকে দেখাই। এই অ্যাপসটার নাম হচ্ছে এসইও টুলস ফর ইউটিউবার। ঠিক আছে? এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখন সেকেন্ড যে মেথডটা দেখাচ্ছি, এটা কার জন্য, এটা হচ্ছে যে যাদের
এই অপশনটা আসে না, অর্থাৎ যাদের সার্চ টার্মস কিওয়ার্ডগুলো আসে না, চ্যানেল নতুন তাদের জন্য, ভিউ থেমে আছে তাদের জন্য, তারা এই অ্যাপসের মধ্যে চলে যাবেন, প্লে স্টোর পেয়ে যাবেন, এসইও টুলস লিখলে চলে আসবে, আপনি ছবিটা দেখে রাখেন। টাচ করলাম, টাচ করার পর এখানে আপনি দেখুন একটা অপশন রয়েছে কিওয়ার্ড সাজেশন, কিওয়ার্ড সাজেশন, এটার মধ্যে টাচ করব। এটার মধ্যে টাচ করার পর আপনি দেখুন এখানে এই যে সার্চ করার একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে আমাকে লিখতে হবে। তো আমি আমার যে কিওয়ার্ডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব, তারপর এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে, সাজেস্টেড, এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে দিয়েছে দেখুন, সরি, এখানে এই অ্যাপসটা আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। দেখুন প্রথম যে কিওয়ার্ডটা আসবে সেটা আমাকে ভিডিও টাইটেলে ব্যবহার করব। তারপরটা যেটা আসছে ফেসবুক প্রোফাইল থেকে, ফেসবুক পেজ থেকে আয় করার উপায়, এটা নিব। তারপর হচ্ছে ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট, বা ফেসবুক ফেসবুক পেজ থেকে ইনকাম, টাকা ইনকাম, ঠিক আছে, যেগুলোর র্যাঙ্ক ভালো। এখানে দেখেন এখানে কিন্তু 100-র মধ্যে যে র্যাঙ্কটা আছে 64, 52, 50, সেগুলো আমরা নিব। কিন্তু এখানে আবার অনেকগুলো কিওয়ার্ড আপনারা দেখতে পাবেন যেগুলো ভিডিও রিলেটেড না, সেগুলো আপনারা বাদ দিবেন, ঠিক আছে। এখন আমার ভিডিও টাইটেলটা কিন্তু প্রথমটা নিলাম, আমি প্রথমটা থেকে আমি কিছু কিওয়ার্ড এখান থেকে নিলাম যেগুলো আমার ট্যাগের মধ্যে ব্যবহার করব, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করব। কিন্তু আমার এখানে আরেকটা টাইটেল দিয়েও কিন্তু আমি দিতে পারি, এখানে টাইটেলের আরেকটা অংশ আমি কপি করব, ঠিক আছে। কপি করার পর এখানে আমি আবার অ্যাপসটার মধ্যে যাব, এখানে আবার পেস্ট করে দিব, সার্চে ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা কম্পিটিশন লো, এটার কম্পিটিশন হচ্ছে লো, তারপর হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম ভালো, ঠিক আছে। এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসেছে দেখুন, ফেসবুক পেজ মনিটাইজেশন এলিজিবিলিটি 68, 100-র মধ্যে, ফেসবুক পেজ মনিটাইজেশন 2023, 100-র মধ্যে 96। সুতরাং এখানে যেগুলো র্যাঙ্কিং ভালো সেগুলো একটা অথবা দুইটা অথবা তিনটা আমার টাইটেলে ব্যবহার করব, আর বাকি যেগুলো র্যাঙ্কিং ভালো সেগুলো আমি ব্যবহার করব কোথায়, ট্যাগের মধ্যে। আর যেগুলো বাকি থাকবে, যেগুলো ট্যাগে জায়গা হবে না, সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দিব, ঠিক আছে, একটার নিচে একটা বসিয়ে দিব। দেখুন 95, এই অ্যাপসটার মতো অ্যাপস আমি আসলে পাই নাই। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে স্যার আপনি নিজে কি এটা ব্যবহার করেন? 100% আমি নিজে ব্যবহার করি। আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে আমি রিকমেন্ড করি, যেগুলো আমি ব্যবহার করি সেগুলো আপনাদেরকে আমি আপনাদেরকে ব্যবহার করতে বলি। দেখুন আমি সেদিন একটা ভিডিও তৈরি করেছিলাম, এসইও করেছি, দেখুন ফেসবুক আইডি ফলো বাটন নিয়ে এই অ্যাপসটার মাধ্যমে এসইও করেছি, ইমপ্রেশন বাড়ানো নিয়ে এই অ্যাপসটার মাধ্যমে আমি এসইও করেছি, ভিউ বাড়ানো নিয়ে এই অ্যাপসের মাধ্যমে আমি এসইও করেছি। তো আমি যে টুলসগুলো ব্যবহার করি সবগুলো টুলস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, এসইও করেছি। অনেক ইউটিউবার কিন্তু আপনাদেরকে ভুল বোঝায়, আমার আমার পেছনে শত্রু লাগছে, ওরা ভিডিওর মধ্যে এমনভাবে উপস্থাপন করে, মানে ওরা সব কিছু জানে, ওরা মনে হয় যে ইউটিউবটাকে জন্ম দিছে, ঠিক আছে, এরকমভাবে উপস্থাপন করে। সেই জন্য আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন, সঠিক তথ্য কালেক্ট করার চেষ্টা করবেন, কারণ দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট, আমি বিশ্বাস করি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কোনো মতামত থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।